আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 6-এর বাংলা বইয়ের সেনাপতি শঙ্কর গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এই উত্তর প্রশ্নগুলি লেখার জন্য। তো এখানে 2-এর 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়াতে আসে? তো এখানে উত্তর হবে ভিটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনা 30 ছেলে মেয়ে পড়তে আসে। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়? তো এখানে উত্তর হবে মেঘ দেখা যায় আকাশে, দেখা যায় পাখি উড়ছে আকাশে। এরপর 2-এর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? এখানে উত্তর হবে শঙ্কর শঙ্খচিলের স্বপ্ন দেখে। এরপর 2-এর 4 নম্বর প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? তো এখানে উত্তর হবে শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। এরপর 2-এর 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, 2-এর 5 নম্বর প্রশ্ন হলো, এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম লেখো। তো এখানে উত্তর হবে উট পাখি। এরপর 16-র প্রশ্নগুলি আমরা আলোচনা করব। নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। তো এরপর 16-র 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন? তো এখানে উত্তর হবে কারণ আকন্দবাড়ি থেকে বঙ্গোপসাগর বেশি দূরে নয়, এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, এখানকার বাতাসে এলোমেলো ভাবে এদিক সেদিক বয়ে চলে, তাই বাতাসকে পাগলা বলা হয়েছে। এরপর 16-র 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন, গল্পে বিভীষণ দাসের পরিচয় দাও। এরপর আসে এমু পাখি ছাড়া গল্পে আর কোন কোন পাখির প্রসঙ্গ এসেছে? তো এখানে উত্তর হবে গল্পে বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের ক্লাস 5-এর শিক্ষক। তিনি খুব কড়া মাস্টার হিসেবে পরিচিত, কিন্তু গল্পে তার কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়, তাই তিনি শঙ্করের এমু পাখি দেখা এবং সেই পাখির বর্ণনা শুনে বিরক্ত হয়নি। তো এর পরের প্রশ্নটা ছিল যে এখানে এমু ছাড়া আর কোন কোন পাখির কথা রয়েছে? তো উত্তর হবে এখানে গল্পে এমু ছাড়া বাজ পাখি, শঙ্খচিল, তিতির, পানকৌড়ি, হাড়িচাচা, মাছরাঙা ইত্যাদির পাখির প্রসঙ্গ ছিল। এরপর 16-র 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, কে এই শঙ্কর? এবং পরের প্রশ্ন হচ্ছে, তার স্বভাবের প্রকৃতি কেমন? তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে সেটা সে কিভাবে বুঝতে পারল? তো উত্তর হবে অভিমন্যু সেনাপতির ছেলে শঙ্কর সেনাপতি আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। এরপরে প্যারাটা হবে, শঙ্কর খুব আনমনা এবং ভাবুক প্রকৃতির ছেলে, সে স্বপ্ন দেখতে ভালোবাসে, সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে, গাছে গাছে ঘুরে বেড়ায়। এরপরের প্যারার উত্তরটি হবে, শঙ্কর যখন বলল সে এমু পাখিকে স্বপ্নে দেখেছে, তখন শঙ্কর এর সেই কথা শুনে ক্লাসের ছাত্রছাত্রীরা হাসতে লাগলেন এবং শঙ্কর দেখলেন মাস্টারমশাইয়ের গলায় কেমন একটি ঠাট্টার সুর। তখন সে বুঝল কোথাও একটা তার বড় ভুল হচ্ছে। তো এরপর 16-র 4 নম্বর প্রশ্ন হচ্ছে,
এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো। তো এখানে উত্তর হবে শঙ্কর এমু পাখি সম্পর্কে যে বর্ণনা দিয়েছিল তাতে আকার ও রঙের কিছুটা মিল ছিল, কিন্তু পাখিটির ওড়ার সম্পর্কে যা বলেছিল তা ঠিক নয়, কারণ এমু পাখি উড়তে পারে না, শুধু দৌড়তে পারে। শঙ্কর বলে সে ঘোল পুকুরের বড়ডিঘির পাড়ে এমু পাখি দেখেছে, কিন্তু সেই পাখি থাকে আন্দিজ পাহাড়ে। এরপর 16-র 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, এটা কি পঞ্চনন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরা প্রসঙ্গ এলো কেন? তো উত্তর হবে অপেরা বলতে এখানে যাত্রাপালাকে বুঝিয়েছে। প্যারার উত্তরটি হলো কারণ যাত্রাপালায় বাস্তবের থেকে কল্পনার প্রাধান্য বেশি, তাই শঙ্কর এমু পাখি সম্পর্কে যা কিছু বলেছেন সবই ছিল তার কল্পনা, বাস্তবের সঙ্গে এর কোনো মিল ছিল না, তাই এখানে অপেরা প্রসঙ্গ এসেছে। এরপরে 16-6 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো, বলতেই হবে, কাকে এ কথা বলা হলো? উদ্দৃষ্টকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে? তো উত্তর হবে আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র শঙ্কর সেনাপতিকে এ কথা বলা হয়েছে। এরপরের উত্তরটি হবে শঙ্কর ঘোলপুকুরে এমু পাখি দেখেছে, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ এমু পাখি থাকে আন্দিজ পর্বতে, তাই শঙ্কর ঘোলপুকুরে কিভাবে এমু পাখি দেখল সেটা বলার কথা বলা হয়েছে। তো এরপরে 16-র 7 নাম্বার প্রশ্নটি হচ্ছে, গল্প অনুসারে আকন্দবাড়ি স্কুলে যে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় লেখো। তো এখানে উত্তর হবে আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞান ক্লাসে শঙ্করের এমু পাখি দেখা নিয়ে ক্লাসে একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। ক্লাসের মাস্টারমশাই যখন পড়াচ্ছিলেন তখন শঙ্কর জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। শিক্ষক তাকে প্রশ্ন করলে সে জানায় সে এমু পাখি দেখেছে, কিন্তু তার কল্পনায় দেখা এমু পাখির সঙ্গে বাস্তবের এমু পাখির কোনো মিল ছিল না। শঙ্করের মুখে এমু পাখির বর্ণনা শুনে মাস্টারমশাইয়ের মুখে ঠাট্টার সুর শোনা যায় এবং ক্লাসের সকল ছাত্রছাত্রীরা হেসে উঠলেন। শঙ্করের এই প্রাকৃতি প্রেম ও পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ রোদ্দুর, আকাশ, এই সব কিছুকে দেখে জন্য শিক্ষক উৎসাহিত করেন। এরপর 16-র 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? তো এখানে উত্তর হবে এখানে আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র শঙ্করের স্বপ্নের কথা বলা হয়েছে। এরপর প্যারার উত্তরটি হবে স্বপ্ন দেখে সে জেনেছে যে বাতাসের রং নীলচে, ঘর দোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে। এরপর 16-র 9 নাম্বার প্রশ্নটি হচ্ছে, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঢুকবে তখন কিভাবে চলতে হবে? তো উত্তরটি হচ্ছে যখন পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঢুকবে তখন সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যেন পায়ের শব্দ শোনা না যায়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের ভালো হয়। এই রং গাছের পাতার সাথে মিশে যায়। বেগুনি রঙের জামা পরাও ভালো, বেগুনি রং দেখতে পায় না। তো আমার ছাত্রছাত্রীরা, তো এই ছিল আজকের ক্লাস 6-এর
বাংলা বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে আমি তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ।